আমেরিকার মানুষ আজ তাদের হাতের কর্মফল ভোগ করতেছে। যে আগুন জ্বলল লস অ্যাঞ্জেলস নামের শহর, গোটা শহরটাকে আগুন এসে ঘেরাও করে জ্বালাইয়া বশ করে দিল। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো এবং হেফাজত করো। কথা বোঝা গেছে? প্রথমে কোনটা? হেদায়েত করো এবং হেফাজত করো। আমরা খুশি না? আমি গতকালও বলেছি, তারা যে মুসিবতে পড়েছে এর কারণে আমরা খুশি নয়। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে মানবতা। তারা তো মানুষ, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু তারা মানুষ হিসাবে যে মুসিবতে পড়েছে এই সময় আমরা খুশি হতে পারি নাই। আমরা মানুষ হিসাবে দুঃখ প্রকাশ করি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন হেদায়েত করে এবং হেফাজত করে। প্রথমে হেদায়েত, প্রথমে হেদায়েত, পরে হেফাজত। কেন তাদের উপরে গজব আসলো? ভূমিকায় কিছু কথা বলে মূল বিষয়ের উপর চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যে নিজের হাতের কামাইল গুনার বদলা দেয়। এই আমেরিকা হলো পৃথিবীর, তারা দাবি করে, 1 নম্বর মহাশক্তি, সুপার পাওয়ার নাম্বার 1। আজকে বিশ্ব মানুষে দেখল যে সময় ইসরায়েলের জালিমেরা নিরপরাধ 40,000 ফিলিস্তিনি শিশুদেরকে বোমা হামলা করে জমিন থেকে বিদায় করে দিল। এই 40,000 শিশুরা তো হামাসের সদস্য নয়, আল কায়দার নয়, দুনিয়ার কোন সন্ত্রাসী গোষ্ঠী নয়, উগ্রবাদী নয়, যারা দুনিয়া খারাপ বলতে কিছুই বোঝে না, বেহেশত দুজখ বোঝে না, অন্যায় ন্যায় কিছুই বোঝে না, জান্নাতের ফুল। ওই 40,000 নিরপরাধ শিশুদেরকে তোমরা বোমা হামলা করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিলা। 20,000-এর মতো নিরপরাধ মহিলারা যাদেরকে বোমা হামলা করে জমিন থেকে বিদায় করে দিলেন। এই নিরপরাধ মানুষগুলি আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যখন নার্সিং হোম, মেডিকেল কলেজে, হসপিটালে গিয়ে আশ্রয় নিল চিকিৎসার জন্য, সেখানেও আশ্রয় পাইল না। জালিমেরা তোমরা সেখানেও বোমা হামলা করে গোটা হসপিটালকে জ্বালাইয়া দিলা। এরপরে শরণার্থী শিবিরে গেল, 1 বেলা খাবার, 2 বেলার খাবার নাই। কোন সময় 2 দিনে 1 দিনে সামান্য খানি যখন মিলে, সামান্য পানির জন্য আর খানির জন্য যখন লাইনে গিয়ে দাঁড়াইল, এই সময় তোমরাও সেখানে বোমা হামলা করে ওই নিরপরাধ মানুষগুলিকে জমিন থেকে বিদায় করে দিলে। সামান্য তোমাদের মনের মধ্যে দুঃখ লাগলো না, আফসোস লাগলো না, মানবতা জাগ্রত হলো না? গোটা একটা শহরকে, গাজা নামের শহরকে বোমা মেরে মেরে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিলাই। সহন দেখতেছে কে? জোরে বলেন কে? আল্লাহ প্রত্যক্ষ করতেছেন আর দেখতেছেন। এই মানুষগুলিকে হত্যা করতে গিয়া, শহীদ করার সময় সবচেয়ে বেশি সাহায্য করল প্রকাশ্যে যে রাষ্ট্র, তার নাম আমেরিকা। কোন রাষ্ট্র? আমেরিকা। সাহায্য করল। রাষ্ট্রসংঘে যখনই প্রস্তাব, নিন্দা প্রস্তাব এসেছে ইসরায়েলের বিরুদ্ধে, তখন বেটে দিয়েছিল ওই আমেরিকা। যে শহর থেকে সবচেয়ে বেশি সাহায্য পাঠানি হইল ইসরায়েলের জালিমদের হাতে, সেই শহর হলো লস অ্যাঞ্জেলস। আমেরিকার সবচেয়ে নাম করা ধনী যারা, তারা তাকে লস অ্যাঞ্জেল, ক্যালিফোর্নিয়া, বিশেষ করে হলিউডের তাদের নাম করা অভিনেতা অভিনেত্রী যারা নিজের দেহ দেখাইয়া মানুষের কাছ থেকে পয়সা রোজগার করে, তাদের বাসস্থান ছিল সেখানে। তারা 2,000 কোটি মিলিয়ন ডলার সাহায্য পাঠাইল ইসরায়েলকে। কথা বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন, এই যে কাজটা করেছ, তোমাদের হাতের সেই কাজের, সেই পাপের বদলা তোমরা ভোগ করতে হবে। আল্লাহ পাক এমন গজব পাঠাইয়া দিল, পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার, পরমাণু অস্ত্রধর রাষ্ট্র, যাদের আঙ্গুলের নির্দেশে বিশ্ব চলে, কেউ তাদের একটা কথা অমান্য করা মাত্র যে কোনো অজুহাতে রাষ্ট্র নেতার গালে ধরে ক্ষমতার থেকে সরাইয়া দেয়। আজকে আল্লাহ দেওয়া সেই গজবের সামনে তারা সারেন্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আগুন লাগাইলো কিভাবে দেখেন?
লাগাইতে গিয়া দুনিয়ার কোন মহাশক্তি, পরমাণু অস্ত্র, যুদ্ধ বিমান পাঠানির আল্লাহর প্রয়োজন হয় নাই। আগুনের উচ্চস্থল কোথায় তারা অনুসন্ধান করে গিয়ে দেখেছে এই আগুনের উচ্চস্থল হলো বাতাস যখন দিয়েছে জোরে, পাহাড়ের মধ্যে দুইটা পাথরের মধ্যে সংঘর্ষ লাগছে, আর ওই সংঘর্ষ থেকে যে অগ্নিস্থলিঙ্গ তৈরি হলো, গাছের শুকনা পাতা ছিল তার মধ্যে আগুন ধরে গেল। এমন আগুন ধরল, নিমানির জন্য পাঠানি হলো 20,000 ফায়ার ব্রিগেড, 2 লক্ষ সেনাবাহিনী নামানি হলো, যুদ্ধ বিমান পানি ডাললো, হেলিকপ্টার দিয়ে পানি ডালা হলো, কিন্তু আল্লাহর শক্তির সাইন্যে সব ব্যর্থ হয়ে গেল। সামান্য আগুন নিবানি সম্ভব হলো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যখন ধরে, যখন কোন গজব দেয়, সেই গজবের সামনে টিকে থাকা দুনিয়ার কোন শক্তি আছে? কথা বলবেন, কথা বুঝতে অসুবিধা হয় নাকি? 20 তারিখের রাত্রিতে, যে রাত্রিটি হলো লাইলাতুল মিরাজ, যে রাত্রিতে বিশ্বনবী, নূরের নবী, আখিরি জামানার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে রাত্রির বিশেষ একটা সময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম শহর মক্কাতুল মুকাররমা, আল্লাহর ঘর বাইতুল্লাহর নিকট থেকে সফর করে চলে গেলেন বর্তমান ফিলিস্তিনের আল্লাহর ঘর মসজিদুল আকসা, বিশ্ব মুসলমানের প্রথম কিবলা। সেই ঘরের কিনারায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে 1,24,000 নবীদের জামাতে নামাজ আদায় করে 1 আকাশ 2 আকাশ সপ্ত আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে কোরআনের ভাষায় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তীরধনুকের রশিতে ধরে টান দিলে তার 2 মুখ যতটুক কিনারায় চলে আসে ততটুক আল্লাহ নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। সরাসরি সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে বেহেশত দোজখ দেখে সামান্য সময়ের ভিতরে আবার নিজের শহর মক্কাতুল মুকাররমায় ফিরে এসেছিলেন। যেই রাত্রিতে, সেই রাত্রি হলো আজকের রাত্রি, সেই মুবারক রাত্রিতে আল্লাহ পাক আমাদেরকে তার কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য আল্লাহর এক ওয়ালির দরবারে ইসাল সওয়াবের মতো মুবারক মাহফিলে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন, যার জন্য গোলাম হিসাবে আলোচনার শুরুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আল্লাহ পাকের লাখ শুকরিয়া আদায় করি। আর যেগুলির মাথায় টুপি নেই এগুলি উঠাই দিবা, উঠাই দিন। ওই যে 2-3টা আজকে আমাদের অবস্থা দেখতেছেন, এরা পরবর্তীতে এই জাতির পরবর্তী ভবিষ্যৎ যারা মাঝির মাহফিলে এসে ঢুকে যায়, ওখানে প্রথমে দেখছি 10-12টা, একটারও মাথায় টুপি নাই। অবস্থাটা চিন্তা করেন, এরা তো জাতির ভবিষ্যৎ পরবর্তী। এই সময়ে যদি এদের চরিত্র আমল সংশোধিত না হয়, পরবর্তী জীবনে হওয়ার আশা করা। এই 2টা উঠাই দিন, 2টা উঠাই দিন। ওই যে সামনে বাড়ির দিকে টুপি লিয়ে তো কই দিন, অভ্যাস আগের থেকে তৈরি করতে হয়, আমল আগের থেকে তৈরি করাইতে হয়। এর জন্য ছোট বাচ্চাগুলিকে মসজিদে যাওয়ার সময় সঙ্গে মসজিদে নেওয়ার নির্দেশ রাসূল দিয়েছেন। কারণ হলো ওই যাওয়া আসার কারণে তার অভ্যাস তৈরি হবে মসজিদে যাওয়ার। কথা ঠিক কি না? এর কারণে আল্লাহ রাসূল নিষেধ দিয়েছেন, ছোট বাচ্চাগুলো যদি মসজিদে যায় তাদেরকে মসজিদ থেকে বাইর করে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে অধিকাংশ সময় মসজিদে যখন যেতেন, কোন সময় সঙ্গে থাকতেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কোন সময় থাকতেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। অনেক সময় এমন হতো আল্লাহ রাসূল নামাজের সিজদায় গিয়েছেন, হাদিসে আসতেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাঁধের উপরে উঠে বসে যাইতেন। সুবহানাল্লাহ বলেন।
রাসূল সিজদাকে লম্বা করে দিতেন, দেখতেন আমি যদি সিজদার থেকে হঠাৎ করে উঠে যাই হুসাইন পড়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এজন্য রাসূল হুসাইনের কষ্টকে সহ্য করতে পারতেন না। বলেন সুবহানাল্লাহ। এর কারণে এরা জাতির ভবিষ্যৎ। মসজিদে গেলে বলা হচ্ছে বাইর করে দিবা না, পিছনে দিবা। কোন দিকে? পিছনে বসাইয়া দিবেন। আমাদের মধ্যে অনেক আছে রমজান মাসে বেশিরভাগ বাচ্চারা মসজিদে যায়, গেলে পরে অনেকে তাড়াইয়া দেয়, তোমরা মসজিদে যাওয়ার দরকার কি, আমাদের কি দরকার আছে, বাড়িতে যাও। এই কাজটা করবেন না, কারণ এরা অভ্যাস তৈরি হবে মসজিদে আসার। এরাই তো পরবর্তী প্রজন্ম, জাতির ভবিষ্যৎ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই শরীফে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটা রাত্রি, কয়টা রাত্রি? একটা রাত্রি যদি ইবাদতের, নফল ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, নির্ধারিত নির্দিষ্ট কোনো রাত্রি নয়, মাসের যে কোনো একটা রাত্রি যদি কাটাইয়া দেয়, আল্লাহ পাক গোটা বৎসর রাত্রির নফল ইবাদতে কাটাইয়া দেওয়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সৌভাগ্য আপনাদের, আজকের এই রাত্রিতে আপনারা বসার সুযোগ পেয়েছেন। এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, এই মাসে যদি আল্লাহর কোন বান্দা একটা নফল রোজা রাখে, কয়টা? একটা নফল রোজা যদি রাখে, তাহলে সেই ব্যক্তি যেন গোটা মাস, গোটা বৎসর যেন দিনের বেলায় নফল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য চেষ্টা রাখবেন। আগামী কাল লাইলাতুল মিরাজের রাত্রি হলো আজকের রাত্রি, চেষ্টা রাখবেন আগামী কাল রোজাটা রাখার জন্য। আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, নির্ধারিত বিষয় প্রত্যেককে দেওয়া হয়েছে। আমাকে যে অনেক বিষয় দেওয়া হয়েছে, সবটার উপরে আলোচনা করা সম্ভব নয় নির্ধারিত সময়ের ভিতরে। চেষ্টা রাখব এর মধ্যে থেকে কিছু বিষয়ের উপর কোরআন হাদিসের আলোকে, গ্রহণযোগ্য মুফাসসিরদের অভিমত থেকে, গ্রহণযোগ্য তাফসীরের কিতাব থেকে আপনাদের সামনে যৎসামান্য যাতে আলোচনা করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে বলার, আমল করার, আপনাদেরকে শোনার এবং আমল করার জন্য তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান মর্যাদা যে নবীকে দিয়েছেন, সেই নবী হলেন আপনার আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। অনুরূপভাবে এই পৃথিবীতে আল্লাহ পাক যাদের সবচেয়ে সম্মান যে নবীর উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন, সেই নবীর উম্মত হলাম আমরা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আখিরি জামানার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যতক্ষণ আমার জান্নাতে প্রবেশ করবেন না, আমি আল্লাহ পাক কোনো নবীকে জান্নাতে ঢোকার অনুমতি দিব না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আমার হাবিব যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতেরা আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না, আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে আমার জান্নাতে ঢোকার অনুমতি দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সম্মান, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তার হাবিবকে, আর সেই হাবিবের উম্মতকে। ভাইরা আমার, এর জন্য আল্লাহ পাক বলছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমি রাসূলগণের মধ্যে মর্যাদার দিক দিয়ে ব্যবধান তৈরি করেছি। কাউকে আমি সরাসরি কাহার সঙ্গে আমি কথা বলেছি, আর কাহারকে আমি আল্লাহ সুউচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সমস্ত নবীদের মধ্য থেকে আল্লাহ 5 জন নবীকে বিশেষ মর্যাদা দিয়েছিল, আর এর মধ্যে যাকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছিলেন
তিনি হলেন আপনার আমার নবী, যার জন্য আল্লাহ পাক সরাসরি একজন নবীর সঙ্গে শুধু কথা বলেছিলেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, যার কারণে আল্লাহ সেই রাসূল সম্পর্কে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে, মর্যাদাকে আমি আল্লাহ সুউচ্চ মর্যাদায় উন্নীত করব। আল্লাহ পাক তার রাসূলের মর্যাদা সম্মান এতটুকু বাড়াইয়া দিলেন যেটা অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, যার কারণে পৃথিবীর সবচেয়ে সম্মানিত নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং ওনার উম্মতেরা হলো দুনিয়ার সবচেয়ে উচ্চতম মর্যাদা সম্পন্ন উম্মত। কিন্তু আজকের এই পৃথিবী দিয়ে যখন আমরা তাকাই, আমরা দেখতেছি সেই আখিরি জামানার নবীর উম্মতেরা পৃথিবীতে আজ সবচেয়ে বেশি লাঞ্ছিত, অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত, শোষিত, পৃথিবীর সবচেয়ে আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হচ্ছে। আর আরেক দিকে আল্লাহর গজবাত, বালিয়াত, মুসাইবাত তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসতেছে। কথা ঠিক কি না? জি। ও আমার ভাইয়েরা, আমরা অনেক সময় মনে মনে ভাবি মুসলমান হওয়ার কারণে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজবাত আসতেছে। আল্লাহ বলছেন ভুল কথা। আমি আল্লাহ যখন কোন কওমের উপরে, জাতির উপরে গজব দেই, এটা তাদের নিজের হাতের কামাই, তাদের কর্মের ফল তারা ভোগ করে। আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে মুসিবত আসে, গজবাত আসে, এই সমস্ত হলো তোমাদের হাতের কামাই, হাতের কর্মফল। যাজকে দেখাইয়া দিতেছে পৃথিবীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু মুসলমান নয়, প্রতিটি মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদের উপরে যে বিপর্যয় আসে, ঘূর্ণিঝড়, ফ্লাড, ভূমিকম্প, শিলাবৃষ্টি, এই সমস্ত কিছু যে আসে সব তোমাদের কর্মফল, তোমাদের হাতের কামাই, তোমাদের গুনার কারণে তা তোমাদের প্রতি দেওয়া হয়। আমি আল্লাহ ইচ্ছা করে কারোর উপরে কোনো জুলুমি করি না, যার বাস্তব প্রমাণ আজকে আল্লাহ দেখাইয়া দিতেছেন। আমেরিকার মানুষ আজ তাদের হাতের কর্মফল ভোগ করতেছে। যে আগুন জ্বলল লস অ্যাঞ্জেলস নামের শহর, গোটা শহরটাকে আগুন এসে ঘেরাও করে জ্বালাইয়া ভস্ম করে দিল। আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো এবং হেফাজত করো। কথা বোঝা গেছে? প্রথমে কোনটা? হেদায়েত করো এবং হেফাজত করো। আমরা খুশি না? আমি গতকালও বলেছি, তারা যে মুসিবতে পড়েছে এর কারণে আমরা খুশি নয়। ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। ইসলাম শিক্ষা দিয়েছে মানবতা। তারা তো মানুষ, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু তারা মানুষ হিসাবে যে মুসিবতে পড়েছে এই সময় আমরা খুশি হতে পারি নাই। আমরা মানুষ হিসাবে দুঃখ প্রকাশ করি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন হেদায়েত করে এবং হেফাজত করে। প্রথমে হেদায়েত, প্রথমে হেদায়েত, পরে হেফাজত। কেন তাদের উপরে গজব আসলো? ভূমিকায় কিছু কথা বলে মূল বিষয়ের উপর চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যে নিজের হাতের কামাই গুনার বদলা দেয়। এই আমেরিকা হলো পৃথিবীর, তারা দাবি করে 1 নম্বর মহাশক্তি, সুপার পাওয়ার নাম্বার 1। আজকে বিশ্ব মানুষ দেখল যে সময় ইসরায়েলের জালিমেরা নিরপরাধ 40,000 ফিলিস্তিনি শিশুদেরকে বোমা হামলা করে জমিন থেকে বিদায় করে দিল। এই 40,000 শিশুরা তো হামাসের সদস্য নয়, আল কায়দার নয়, দুনিয়ার কোন সন্ত্রাসী গোষ্ঠী নয়, উগ্রবাদী নয়, যারা দুনিয়া খারাপ বলতে কিছুই বোঝে না, বেহেশত দোজখ বোঝে না, অন্যায় ন্যায় কিছুই বোঝে না, জান্নাতের ফুল। ওই 40,000 নিরপরাধ শিশুদেরকে তোমরা বোমা হামলা করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিলা। 20,000-এর মতো নিরপরাধ মহিলারা যাদেরকে বোমা হামলা করে জমিন থেকে বিদায় করে দিলেন।
এই নিরপরাধ মানুষগুলি আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যখন নার্সিং হোম, মেডিকেল কলেজে, হসপিটালে গিয়ে আশ্রয় নিল চিকিৎসার জন্য, সেখানেও আশ্রয় পাইল না। জালিমেরা তোমরা সেখানেও বোমা হামলা করে গোটা হসপিটালকে জ্বালাইয়া দিলা। এরপরে শরণার্থী শিবিরে গেল, এক বেলা খাবার, দুই বেলার খাবার নাই। কোন সময় 2 দিনে, 1 দিনে সামান্য খানি যখন মিলে, সামান্য পানির জন্য আর খানির জন্য যখন লাইনে গিয়ে দাঁড়াইল, এই সময় তোমরাও সেখানে বোমা হামলা করে ওই নিরপরাধ মানুষগুলিকে জমিন থেকে বিদায় করে দিলে। সামান্য তোমাদের মনের মধ্যে দুঃখ লাগলো না, আফসোস লাগলো না, মানবতার জাগ্রত হলো না। গোটা একটা শহরকে, গাজা নামের শহরকে বোমা মেরে মেরে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিলাই। সখন দেখতেছে কে? জোরে বলেন কে? আল্লাহ প্রত্যক্ষ করতেছেন আর দেখতেছেন। এই মানুষগুলিকে হত্যা করতে গিয়া, শহীদ করার সময় সবচেয়ে বেশি সাহায্য করল প্রকাশ্যে যে রাষ্ট্র, তার নাম আমেরিকা। কোন রাষ্ট্র? আমেরিকা সাহায্য করল। রাষ্ট্রসংঘে যখনই প্রস্তাব, নিন্দা প্রস্তাব এসেছে ইসরায়েলের বিরুদ্ধে, তখন বেটে দিয়েছিল ওই আমেরিকা। যে শহর থেকে সবচেয়ে বেশি সাহায্য পাঠানি হইল ইসরায়েলের জালিমদের হাতে, সেই শহর হলো লস অ্যাঞ্জেলস। আমেরিকার সবচেয়ে নাম করা ধনী যারা, তারা তাকে লস অ্যাঞ্জেল, ক্যালিফোর্নিয়া, বিশেষ করে বলিউডের, হলিউডের তাদের নাম করা অভিনেতা, অভিনেত্রী যারা নিজের দেহ দেখাইয়া মানুষের কাছ থেকে পয়সা দিতে পারে, তাদের বাসস্থান ছিল সেখানে। তারা 2000 কোটি মিলিয়ন ডলার সাহায্য পাঠাইল ইসরায়েলকে। কথা বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন, এই যে কাজটা করেছ, তোমাদের হাতের সেই কাজের, সেই পাপের বদলা তোমরা ভোগ করতে হবে। আল্লাহ পাক এমন গজব পাঠাইয়া দিল, পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার পরমাণু অস্ত্রধর রাষ্ট্র, যাদের আঙ্গুলের নির্দেশে বিশ্ব চলে, কেউ তাদের একটা কথা অমান্য করা মাত্র যে কোনো অজুহাতে রাষ্ট্র নেতার গালে ধরে ক্ষমতার থেকে সরাইয়া দেয়। আজকে আল্লাহ দেওয়া সেই গজবের সামনে তারা সারেন্ডার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আগুন লাগাইল কিভাবে দেখেন? লাগাইতে গিয়া দুনিয়ার কোন মহাশক্তি, পরমাণু অস্ত্র, যুদ্ধ বিমান পাঠানির আল্লাহর প্রয়োজন হয় নাই। আগুনের উচ্চস্থল কোথায় তারা অনুসন্ধান করে গিয়ে দেখেছে, এই আগুনের উচ্চস্থল হলো বাতাস যখন দিয়েছে জোরে, পাহাড়ের মধ্যে 2টা পাথরের মধ্যে সংঘর্ষ লাগছে, আর ওই সংঘর্ষ থেকে যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হলো, গাছের শুকনা পাতা ছিল তার মধ্যে আগুন ধরে গেল। এমন আগুন ধরল, নিমানির জন্য পাঠানি হলো 20,000 ফায়ার ব্রিগেড, 2 লক্ষ সেনাবাহিনী নামানি হলো, যুদ্ধ বিমান পানি ডাললো, হেলিকপ্টার দিয়ে পানি ডালা হলো, কিন্তু আল্লাহর শক্তির সামনে সব ব্যর্থ হয়ে গেল। সামান্য আগুন নিবানি সম্ভব হলো না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যখন ধরে, যখন কোন গজব দেয়, সেই গজবের সামনে টিকে থাকা দুনিয়ার কোন শক্তি আছে? কথা বলবেন, কথা বুঝতে অসুবিধা হয় নাকি? সামনে চাপিয়ে আসুন। আল্লাহ প্রমাণ করে দিলেন, জমিনে যখন অন্যায় করবা, অবিচার করবা, আল্লাহর নাফরমানির কাজ করবা, আল্লাহর পক্ষ থেকে তখন তোমার ওই কাজের বদলা আল্লাহ জমিনে গজব দিব। সেই গজব থেকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে? অগণিত প্রমাণ আদি আল্লাহ পাক এই জমিনে রেখেছেন। অগণিত নবীদের কওম এর ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কওমে সামুদ, কওমে লূত, কওমে হুদ। এক এক নবীর কওম, মুহাম্মদ যখন এক একটা আল্লাহর নাফরমানি কাজ করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে জমিন থেকে গজব দিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু একমাত্র আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে তারা একটা মাত্র গুনার কাজ যখন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে জমিন থেকে হালাক করে দিল। আজকে আমরা আখিরি জামানার নবীর উম্মত,
সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ঘুমানির আগ পর্যন্ত নিজে ঘরে গিয়ে যদি একটা বার ক্যালকুলেশন করি, তাহলে কতটা যে রোজ গুনার কাজ করতেছি তার হিসাব নাই। এক নম্বরে দেখেন, দিনটা শুরু হইতেছে, রাত শেষ, আমার আগামী দিনের দিন শুরু হইতেছে। ওই শুরু হইতে গিয়া এক নম্বরে যে আল্লাহর নাফরমানিটা করে শুরু করি, সেটা হলো ফজরের নামাজ নাই। কথা বোঝা গেছে নি? না, দিন শুরু হইতেছে, রাত শেষ, আমার মামা ফেরেশতা এসেছে ফজরের সময়। কোন সময়? ফেরেশতা কোন সময় ডিউটি বদলায়? ফজরের সময় আর আসরের সময়। দিনের ডিউটিরা আসরের সময় চলে যায়, রাত্রির ডিউটিরা ফজরের সময় সূর্যোদয়ের আগে চলে যায়। ওই সময় যখন তারা যাচ্ছে, রাত্রিরা আর দিনেরা আসতেছে, সেই সময় এসে আমার আমলনামাটা শুরু করে আল্লাহর নাফরমান ফজরের সময় ঘুমের মাঝে। নাউজুবিল্লাহ বললেন না? এই শুরু হলো। সারাটা দিন চলতেছে গুনার গুনাহ, সারাটা দিন চলতেছে মদ, সুদ, ঘুষ, মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, পরনারীর ইজ্জত নষ্ট করা, পরনারীর দিকে তাকানো, ওজনে কম দেওয়া, পরের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, আয়ের ঠেলাঠেলি, এইভাবে যতটা কাজ করতেছি সমস্ত কাজ হলো গুনাহে কাবিরা। কি গুনাহ? কথা বোঝা গেছে না? কোন গুনাহ? গুনাহে কাবিরা। যে গুনাহ করা মাত্র ওয়াজিব হয়ে যায় তার জন্য তওবা করা। কি করা? তওবা করা। বিনা তওবায় কোন গুনার কাজ, গুনাহে কাবীরার কাজ করার পর বিনা তওবায় যদি মারা যায়, সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামে গিয়ে সে গুনার শাস্তি ভোগ করতে হবে। কথা বোঝা গেছে? ভাইরা আমার, অন্য নবীর উম্মতেরা একটা মাত্র গুনাহ করা মাত্র আল্লাহর গজব নাযিল হয়ে যেত। আজকে আমরা যে অবস্থায়, যে পর্যায়ে গিয়ে পৌঁছেছি, এমন একটা গুনার কাজ বাকি নাই যেটা আমাদের সমাজে ঘরে ঘরের মধ্যে ঢুকে গেছে। অন্য নবীর উম্মত যদি হইতাম, বহুত আগে আল্লাহ এই জমিন উল্টাইয়া জমিন থেকে নিশ্চিহ্ন করে দিত, অথবা ঘূর্ণিঝড় দিয়ে হালাক করে দিত, অথবা কওমে নূহের মতো, নূহ আলাইহিস সালামের উম্মতের মতো পানির নিচে ডুবাইয়া মারত, অথবা শিলাবৃষ্টি আকাশ থেকে আল্লাহ দিয়া জমিন থেকে নিশ্চিহ্ন করে দিত, অথবা চেহারা আকৃতি বদলাইয়া মানুষ না রেখে শুকর বানাইয়া দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। একমাত্র আখির জামানের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন। রাসূলের প্রতি আল্লাহর ওয়াদা ছিল, ও আমার হাবিব আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা তোমার নাফরমানি করার কারণে যেভাবে তুমি গজব দিয়া জমিন থেকে নিশ্চিহ্ন করে দিছো, আল্লাহ আমার উম্মতগুলিকে এইভাবে একসঙ্গে গজবটা দিয়া জমিন থেকে হালাক করিও না। আল্লাহ তার রাসূলের সেই দোয়া কবুল করে নিল। কিন্তু আল্লাহ বলল, আমার হাবিব তোমার উম্মতেরা যখন আমি আল্লাহর নাফরমানির দিকে যাবে, তখন তাদেরকে সংশোধন করার জন্য, হেদায়েতের রাস্তায় আনার জন্য আমি বিভিন্ন গজবাত তাদের উপরে দিব, তারা যেন সতর্ক হয়ে যায়, হেদায়েত যেন হয়ে যায়। এই সময় আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? ঈমানের। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি পরীক্ষা নিব তোমাদেরকে, ডরের মধ্যে ছেড়ে দিয়া, ভয়ের মধ্যে ছেড়ে দিয়া, ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়ে, তোমাদের নিজের নফসের উপরে ক্ষতিগ্রস্ত করাইয়া, তোমাদের জান এবং মাল, তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া, অন্য জায়গার মধ্যে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আমার উম্মতেরা যখন আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাবে, আল্লাহ এক নম্বরের গজব তাদের উপরে নাজিল করবে, সেটা হবে আল্লাহ জালেম শাসকদেরকে তাদের উপর মুসাল্লাত করে দিবে। পৃথিবীর দিকে তাকান, গোটা পৃথিবীর মুসলমানের উপর আজ আল্লাহ জালেম শাসকদেরকে শাসন ক্ষমতায় বসাইয়া দিয়েছে।